ওয়াও, এত সুন্দর পার্ক! টাকা সারা বিনা টিকিটে এখানে এত সুন্দর পার্ক ভাবতেই অবাক লাগে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে 3টা পার্ক ঘুরে দেখাবো, আর তাও হচ্ছে বিনা টিকিটে, ফ্রিতে। এখানে কোনো টাকা লাগে না, আর কোনো টিকিট করা লাগে না, একদম ফ্রিতে। আজকে আমি আপনাদেরকে পুরো 3টা পার্ক ঘুরে দেখাবো। এত সুন্দর পার্ক আমি এর আগে কখনো দেখিনি। যে কোনো পার্কে গেলেই হচ্ছে টাকা দিতে হবে, টিকিট করতে হবে, অনেক কিছু সমস্যা। কিন্তু এখানে আপনার কোনো চিন্তা করতে হবে না, কোনো টাকা দিতে হবে না, কোনো ফি দিতে হবে না, একদম ফ্রিতে আনন্দের সাথে ঘুরতে পারবেন। তাহলে চলুন দেখা যাক এই পার্কে কি কি আছে। প্রথমে আমরা একটা পার্কে ঢুকে গেলাম, আর এই পার্কের মধ্যে কি কি আছে কি কি নেই দেখবো প্রথমে। এরপরে আর দুটো পার্কেও ঘুরে দেখাবো। প্রথমে আমরা যেখানে আসছি এটা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন, অনেক সুন্দর, অনেক একদম পুরো পরিষ্কার। আর এই দুপাশে কিন্তু দেখতেই পাচ্ছেন নার্সারি করা আছে, এত গাছপালা এখানে। এই জন্য এখানকার ওয়েদারটা এত সুন্দর। আমি মনে করি এই পৃথিবীর সব থেকে বেশি সুন্দর এবং থাকার জন্য জায়গা হচ্ছে এই বেঙ্গালোরের পরিবেশটা। এই ওয়েদারটা এত সুন্দর যা বলার বাইরে। গরমের সিজনেও আপনার এত গরম লাগবে না, যাতে করে এসি লাগবে, ফ্যান লাগবে, এরকম না, এমনিতেই মানে পুরো থাকা যাবে। আর একদম শীতকালেও যে আপনার সুইটার পরা লাগবে, ব্ল্যাঙ্কেট লাগবে, এত ঠান্ডা এরকমও না। একদম শীতকালেও এত শীত নেই, আর গরমকালেও এত বেশি গরম নেই, একদম মিডিয়াম থাকার মতো একটা জায়গা। এই জন্য আমার বেঙ্গালোরটা এত বেশি ভালো লাগে। এর থেকে আর বেটার কোনো জায়গা হবে না বলে আমি বিশ্বাস করি, আর আমি মনেও করি এইটা, যে কোথাও গেলে হয়তো বরফ পড়বে, না হয় গরম বেশি হবে, যে কোনো একটা কিছু সমস্যা হবে, কিন্তু ব্যাঙ্গালোরে কোনো কিছু সমস্যা নাই, শান্তি, নিরিবিলি, কোনো গন্ডগোল নেই, কোনো ঝামেলা নেই, একদম আরামে। কারোর সাথে যদি আপনার ঝগড়া নাও হয় তাহলে আপনি আরামে থাকতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নেই। বড় ধরনের দোষ না করলে কেউ কোনো কিছু করে না, এটা হচ্ছে এখানকার নিয়ম কানুন। আর যদি কোনো বড় ধরনের দোষ করেন, ঝামেলা করেন, তাহলে তো অবশ্যই যে কোনো জায়গায় যান না কেন এই সমস্যাটা তো হবেই কোনো একটা ঝামেলা করলে। আর নিজে ভালো থাকলেই সব কিছুই ভালো। নিজে ভালো তো জগৎ ভালো, একটা কথা আছে না, এরকম। তো এখানে আমি যা যা দেখতে পেলাম আর কি, এখানে ভালুক সাজিয়ে রাখা হয়েছে, জিরাফ রাখা হয়েছে, আর ডাস্টবিনের মতো, যেটা ডাস্টবিন ইউজ করার মতো রেখেছে, এটা হচ্ছে মাছের মতো দেখতে, বা মাছ বানিয়ে রেখেছি আর কি। এত সুন্দর পরিবেশটা, চারদিকে শুধু গাছপালা আর গাছপালা, এজন্য ওয়েদারটা মনে হয় একটু ভালো থাকে আর কি। আর এখানে দুটো কি মহিষ নাকি কি জানি না, এগুলো বানিয়ে রাখা হয়েছে অনেক সুন্দর করে। এগুলো এত কিছু তৈরি করেছে শুধুমাত্র এগুলো হাঁটার জন্য। এই পার্কগুলো যে বানানো হয়েছে এগুলো হচ্ছে হাঁটার জন্য। অনেকে হয়তো বাসায় বসে থাকতে থাকতে বোর হয়ে যায়, বা একটু টাইম পাস করার জন্য এখানে আসলে অনেকটা ভালো লাগে, কারণ এখানে বসে থাকার জন্য অনেক জায়গা এখানে বানিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কুমির আছে, পানিও আছে, এখানে রাতে হলে অনেক সময় পানি ছিটকে পড়ে, এরকম অনেক সুন্দর করে দেখা যায়। তার জন্য আমার ভালো লাগে। তো প্রথমে আমরা এই পার্কে ঘুরবো, এরপরে আমরা আরেকটা পার্কে চলে যাব। আর এর পাশে হচ্ছে একদম মেন রোডের পাশে আরেকটা পার্ক আছে, ও পাশে আর কি। আমরা হচ্ছে এই পাশে আছি, ও পাশে আরেকটা পার্ক আছে। আর এর পাশে হচ্ছে যেখানে মেইন রোডের উপরে হচ্ছে মেট্রো চলাচলের জন্য রাস্তা আছে। এই যে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু ঝাড় জঙ্গলের মতো মনে হলেও এখানে কিন্তু অনেক ভালো লাগে, ঠান্ডা পরিবেশ। আর এই বাচ্চাগুলো অনেক কিউট, আমাকে দেখে হাসছিল, তো আমি ওদেরকে একটু হাই হ্যালো বলে দিলাম। একটা পার্ক ঘোরা শেষ হলে আমরা আরেকটি পার্কে চলে আসলাম। তো আরেকটা পার্কে চলে আসার পরে একটু ঘোরাঘুরি করতে করতে দেখতে পেলাম এখানে পানি ছিটকে পড়তেছে, কি সুন্দর করে দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা মূর্তি, জানি না এটা কি শিবের মূর্তি নাকি কিসের মূর্তি। তো এর আশেপাশে আরও অনেকগুলো আছে, মানে দেখার মতো জায়গা আছে, এগুলো আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই পার্কে তো আমি আগে অনেকবার এসেছিলাম, কিন্তু আর এরপরেও আমার আবারও আসার ইচ্ছে হলো, তাই আমরা আবার চলে আসলাম এখানে দেখার জন্য। আমার সবথেকে বেশি ভালো লাগে এখানে এই যে পানি পড়ে, এই জন্য এই পানি পড়ার দৃশ্যটা দেখলে ভালো লাগে। আর এখানে অনেক লোকজন আছে, ঘুরে আড্ডা দিয়ে বসে থাকে, নিরিবিলি, অনেকের অনেক কিছুই ভালো লাগে। এরপরে আমরা আরেকটি পার্কে চলে যাচ্ছি। তো পার্কগুলো কিন্তু পাশাপাশি, কিন্তু বাইরে বেরিয়ে যেতে হয় আর কি, ভিতরে যাওয়া যায় না। তো আমরা বাইরে বেরিয়ে আসলাম, বাইরে বেরিয়ে আসার পরে আমরা আরেকটা পার্কে চলে যাব। ওই পার্কটাও এত সুন্দর যা বলার বাইরে। এবার আমরা আরেকটি পার্কে চলে আসলাম। আর এই পার্কগুলো পাশাপাশি অনেকগুলো আছে। এর নামটা হচ্ছে বন প্রাকৃতি পার্ক, ফ্রি পার্ক আর কি। এগুলোর এমনিতেই ফ্রিতেই আসা যায়, এজন্য ফ্রি পার্ক বলি আমরা সব সময়। তো এর পাশে আরও অনেক কিছু দেখার আছে, আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো।
তো এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক সুন্দর করে সাজিয়ে সেনারির মতো করে রাখা হয়েছে। ওরা এত পরিচর্যা করে, এগুলো অনেক সুন্দর লাগে, এত সুন্দর করে রাখে। এখানে কিন্তু এই পার্কগুলো দেখার জন্য এক একটা ফ্যামিলি রাখা হয়, যা ওদেরকে স্যালারি মানে বেতন দেয়া হয় আর কি। তো বেতন দিয়ে এখানে তাদেরকে রাখে, তারা এগুলো পানি দেয়, যা কিছু করা লাগে, কেটে দেওয়ার সময় আসলে কেটে দেয়, এগুলো করে। তো এই জন্য এগুলো এত বেশি সুন্দর। এই যে ফুল গাছগুলো এত সুন্দর ফুল ফুটেছে, যা দেখলে একদম পুরো মন ফ্রেশ হয়ে যায়। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিচে পানি আছে, উপরে কিন্তু আগে আমরা যখন এসেছিলাম তখন এখানে ভিতরে যাওয়া যেত। তো এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে, এই যে নেটের ঘেরা দিয়ে রাখা হয়েছে, কারণ ভিতরে মাছ আছে, নিচে মাছগুলো লাফালাফি করে অনেক কিছু ইয়া করে আছে। হয়তো অনেকেই গিয়ে ওখানে খাবার টাবার দিয়ে মাছের হয়তো খারাপ অবস্থা হয়েছে, দেখার পরে এইটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখানে বসার জন্য কি কি রাখা আছে এগুলো দেখলে তো আরও বেশি অবাক হয়ে যাবেন। আমি নিজেও অবাক, এগুলো এত সুন্দর করে কিভাবে বানালো তারা, এত সুন্দর করে বানিয়েছে। এই যে দেখতে কিন্তু তরমুজের মতো, কিন্তু এটা আবার এখানে মানে বসে থাকা যায়। তো এখানে আমরা অনেকটা ছবি নিলাম, ছবিও তুলেছি। তো এরপরে এটা দেখেন, এটাও অনেক সুন্দর, মানে বসার জন্য আর কি। এগুলো সব কিছুই কিন্তু বসার জন্য রাখা হয়েছে। এগুলো এত সুন্দর, যা দেখে পুরো আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর করে বানালো। তো বাচ্চারাও আসলে তারা খেলাধুলা করে, আর বাচ্চাদেরও কিন্তু খেলার জন্য জায়গা আছে। ওই যে দেখতে পাচ্ছেন একটু একটু করে ওখানে কিন্তু বাচ্চাদের মানে খেলার জন্য পার্কের মতো করে রেখে দিয়েছে। এই যে আমি একটু ভিডিও করে নিলাম, আমারও অনেকটা ভালো লেগেছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। এই যে বসার জন্য এই ইয়াগুলো আর কি, সিটগুলো এত সুন্দর করে কিভাবে যে তৈরি করলো, কিভাবে তাদের মাথায় এত বুদ্ধি আসলো, আমি নিজেও অবাক। আমি চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাচ্চাদের খেলার জন্য, চড়ার জন্য। অনেকে ফ্যামিলি আছে না হাঁটার জন্য, ওরা হাঁটার সময় বাচ্চারা এখানে খেলে। এই যে অনেকগুলো দোলনা আছে, সুযোগ পেলে কিন্তু আমিও দোলনাতে চড়ি, মানে আমিও মাঝে মাঝে ছোট বাচ্চাদের মতো হয়ে যায় আর কি। তো এটা হচ্ছে, এটাও বসার জন্য, এটা হাটের মতো করে বানিয়েছে আর কি, হাতের মতো করে। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এই এই দৃশ্যগুলো দেখার জন্য বেশি আমার মানে খুব ভালো লাগে আর কি। এগুলো দেখার জন্য বেশি আমি এই পার্কে বারবার আসি। এর আগে কিন্তু অনেকবার এসেছিলাম। এই যে হাতের মতো করে, মনে হয় যেন এটা কি একটা ইয়া লাগে, এত সুন্দর নখগুলো বানিয়ে দিয়েছে, বাপরে বাপ, মনে হয় যেন একদম পুরা সত্যি সত্যি এরকম নখ, এরকম হাত, অনেক ভালো লাগে। তো এরপর আমরা অনেকক্ষণ ঘোরার পরে এখন আমরা বেরিয়ে যাওয়ার জন্য, বাইরে যাওয়ার জন্য রাস্তা খুঁজছিলাম। এরপরে এদিকেই আমরা চলে আসলাম। চলে আসার পরে দেখতে পেলাম এটা হচ্ছে মেন গেটের ভিতরে, এটা আরেকটা পার্ক। আমরা আরেকদিকে জয়েন্ট ছিল, ওই জয়েন্টের ভিতর দিয়ে ঢুকে গেছিলাম। তো এখন আমরা বের হয়ে যাওয়ার জন্য এখানে আসছি। তো এখানে যে মূর্তিগুলো রাখা আছে এগুলো আমার জানা নেই কী কারণে, এগুলো হয়তো কিছু একটা হতে পারে, তো আমার জানা নেই, যেহেতু আমি বলতে পারছি না। কিন্তু এই যে আর সিংহের মতো করে, এটা হচ্ছে মেইন গেটটা, কিন্তু এই মেইন গেটটা লক করে রাখা আছে, মানে পুরোটা খোলা নেই আর কি, একটু একটু করে খুলে রাখা হয়েছে। এরপর আমি এটা ঘুরে পুরোটা আপনাদেরকে দেখালাম।